হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা যারা ঘরে বসে বাইক ওয়াশ করতে যাচ্ছেন বা আপনারা ঘরে কিভাবে বাইক ওয়াশ করবেন, বাসা থেকে কিভাবে বাইক ওয়াশ করি এবং আপনারা যে কোনো বাইক বাসায় বসে কিভাবে ওয়াশ করতে পারবেন, কি কি পদ্ধতি অবলম্বন করবেন, কি কি করবেন না, কি কি করলে বাইকের ক্ষতি হবে না, কি কি করলে বাইকের ক্ষতি হবে। অনেকে মনে করেন যে বাসায় ওয়াশ করলে অনেক সময় অনেক কিছুতে পানি ঢুকে যেতে পারে, যে কারণে বাইকের অনেক ক্ষতি হতে পারে। তো আমি সেগুলো ডিটেইলস আপনাদেরকে আলোচনা করে দিব যে আপনারা বাইক ওয়াশ করার পূর্বে কি কি জিনিস সতর্কতা অবলম্বন করবেন। আরেকটা কথা যে আপনারা যারা বাইক ওয়াশ করতে যান, যারা মেকানিক্সের দোকানে, তারা কিন্তু আপনাকে আপনার বাইক সযত্ন সহকারে কিন্তু ওয়াশ করে দিবে না। তারা জাস্ট স্প্রে দিবে, আপনার বাইকের ক্ষতি হোক আর না হোক তারা কিন্তু সেটা চাবে না। আপনার বাইকটা ওয়াশ করে দিলেই তারা পারে হয়ে যাবে। কিন্তু আপনি যদি ঘরে বসে বাইক ওয়াশ করেন, আপনি কিন্তু সবকিছু জানেন যে বাইকের কোথায় কি জিনিস আছে এবং কোন জিনিসটা পানি গেলে আপনার বাইকের ক্ষতি হতে পারে। সেই জিনিসগুলো আপনি বিবেচনা করে অবশ্যই আপনারা বাইক ওয়াশ করতে পারেন ঘরে বসে। আমার কথা, খুব স্বল্প খরচ, একবার খরচ করলে আর এটা খরচ করতে হয় না। কিন্তু আপনি যখন দোকানে খরচ করবেন তখন কিন্তু আপনাকে প্রায় 1 থেকে 150 টাকা পর্যন্ত আপনাকে টাকা দিয়ে কিন্তু বাইক ওয়াশ করতে হয়। তো আপনাদের সুবিধার্থে, আপনাদের উপকার আসার জন্য আমি এই ভিডিওটি করতেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তো অবশ্যই আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। তো আমরা মেইন ভিডিও চলে যাচ্ছি। সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাদের 1/2 ইঞ্চি একটা পাইপ। যদি আপনারা বাজেট একটু বেশি বাড়িয়ে নিতে চান তাহলে আপনারা 1100-1200 টাকা দিয়ে একটা পাম্প পাওয়া যায়, যে পাম্পগুলো দিয়ে অনেক স্পিডে আপনারা পানি দিতে পারবেন। তো এরকম একটা পাইপ অথবা একটা মোটর। এরপরে প্রয়োজন হবে আপনাদের সানসিল্ক শ্যাম্পু বা যে কোনো কোম্পানির শ্যাম্পু ইউজ করতে পারেন। 2 বা 3 টাকার 2-3টা ইউজ করলে হবে। আর 1 বালতি পানি রাখবে, 1 বালতিতে অল্প একটু পরিমাণ পানি নেবেন। আপনি এখানে ওগুলো গুলিয়ে নেবেন ভালো করে। এরপরে একটু তোয়ালা প্রয়োজন হবে, যেটা আপনি ফোমটা থেকে আমরা গাড়িটা ওয়াশ করব। এরপরে বাইক ওয়াশ করার পূর্বে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস ঢেকে দিতে হবে, কেন আপনাদের কোনো ক্ষতি না হয়। প্রথমত হ্যান্ডেলে এই জিনিসটা আপনাকে ঢাকে দিতে হবে। আমি পলিথিন ব্যবহার করবে, 2 পাশে এই জিনিসটা ঢাকে দিব। এবং সর্বশেষ যে জিনিসটা থাকবে সেটা আমাদের এক্সজস্টের যে পিছনে অংশটা, এদিক দিয়ে যে কোনো পানি প্রবেশ করতে না পারে সেটা আমরা খেয়াল রাখবো। তো আমরা এই 3টা জিনিস আগে ঢেকে দিব, তারপর আমরা বাইক ওয়াশটা শুরু করব। এই যে আমাদের 2টা হ্যান্ডেল ঢাকা দেওয়া হয়ে গেছে পলিথিন দিয়ে, এবং আমরা এক্সজস্টে একটা ব্যবহার করছি, মুখ, বা আপনার যে কোনো বোতলের সিপি ইউজ করতে পারেন। আমি একটু আপনাদেরকে দেখাইতে চাই যে আমার বাইকটি আসলে কি পরিমাণ ময়লা হয়ে গেছে, যে কারণে আমি অনেকদিন ধরে ওয়াশ করা হয় না, সময় পাচ্ছিলাম না। এই যে কি পরিমাণ ময়লা, ধুলাবালি দিয়ে পুরো গাড়ির অবস্থা একদম বাজে অবস্থা। তো ইনশাল্লাহ আমরা এটা ওয়াশ করার মাধ্যমে একদম চকচক করবো, দেখতে একদম নতুন লাগবে। তো আমরা ওয়াশে চলে যাই, ওয়াশ করা শুরু করি। প্রথমে আমাদেরকে পানি দিতে হবে, পানি দিয়ে আমাদেরকে শ্যাম্পুটা যা আমরা গুলিয়ে নিয়েছিলাম সেই শ্যাম্পুটা আমাদেরকে বাইকটা ধুইতে হবে। বাইক ধুতে করা শেষ, এখন আমরা পানিটা আবার ওয়াশ করে ফেলবো।
ওয়াশ করা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন গাড়িটা একদম চকচক, গাড়িতে করে শুকা যায়, পানিগুলো শুকালে আরো সুন্দর দেখাবে। কি পরিমাণ ধুলাবালি ছিল, এখন কিন্তু কোনো কিছু নাই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে, মনে হচ্ছে নতুন গাড়ি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওতে কারোর উপকার আছে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।